নমস্কার। আমার সমস্ত ইউটিউব এবং অফলাইনের ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ। আজকে ক্লাস 11-এর ইতিহাসের জন্য একটি মডেল পরীক্ষার কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনটাতে দেখো, ওএমআর শিট সহ পিডিএফ একটা দেওয়া আছে, তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো। এখানে পিডিএফটাতে কিভাবে লিখতে হবে দেখো, রোল নাম্বার আছে, টেস্ট আইডি আছে, এখানে ক্যান্ডিডেটের নাম আছে স্টুডেন্টের, তারপরে আছে ক্যান্ডিডেট সিগনেচার এবং ইনভিজিলেটর সিগনেচার। এবং কি করতে হবে না, এখানে যে ইনস্ট্রাকশন আছে স্টুডেন্টরা কিভাবে এই গোল ঘরগুলো ফিল আপ করবে, এরকম ক্রস দিলে হবে না, হালকা গোল করলে হবে না, বা কেটে দিলে হবে না, টিক চিহ্ন দিলে হবে না, কি করতে হবে না, একবারে পারফেক্ট গোল করতে হবে। এইভাবে এখানে ওএমআর শিটে 1 থেকে প্রায় 50টা কোশ্চেন এর জন্য উত্তরের জন্য এখানে গোল করা আছে। আমি যতগুলো করেছি কোশ্চেন সেইগুলো অনুযায়ী তোমরা পিডিএফ ডাউনলোড করবে, ডাউনলোড করে এই টেস্টটা দিতে পারো। এবার আছে দেখো, কোশ্চেনে যাই। কোশ্চেনে আছে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার মডেল প্রশ্ন, এটা সেট 1। এর আগে আমি বাংলার দিয়েছি, সেই বাংলার টেস্টটাও দিতে পারো। এখন ইতিহাসের যে টেস্টটা আমি আলোচনা করছি, সেটা তোমরা এইখানে আলোচনাতে তোমরা পুরো টেস্টটা দিতে পারো, না হয় পিডিএফটা ডাউনলোড করে আবার তোমরা প্রিন্ট করে সেটাকে আবার অফলাইনে তোমরা পরীক্ষা দিতে পারো। দেখো, এখানে আমি সব কিছু ক্লিয়ার করে বলছি না, তোমরা স্টপ করে কোশ্চেনটা দেখে নিবে। আমি ভিডিওটা জাস্ট একটু যাতে বড় না হয়ে যায় তাই তাড়াতাড়ি করে দিচ্ছি। এখানে 1 নম্বর কোশ্চেন আছে, হিস্টোরিয়া শব্দের অর্থ হলো। এখানে 4টা পয়েন্টস আছে, তোমরা 4টা পয়েন্টসের মধ্যে ওখানে ওই যে ওই মাঠটাতে তোমরা গোল করবে। তারপরে ইতিহাস জনক কাকে বলা হয়, তারপরে তোমার প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি, এইভাবে প্রায় কোশ্চেনগুলো আছে। তারপরে দেখো, এদিকে 4-এ কোশ্চেন আছে 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষার একক প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে। এইরকম কোশ্চেনগুলো কিন্তু রেডি করা আছে। তারপরে দেখো, এখানে আছে তোমার কোশ্চেনগুলো ত্রিপিটক হলো, তারপরে তোমার ইন্ডিকা রচয়িতা, এইভাবে কোশ্চেনগুলো রেডি করা আছে। ভারতের পুরাণের সংখ্যা কতগুলো আছে, 15-16। তারপরে তোমার এইদিকে 18, হ্যাঁ 22, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো রেডি করা আছে। তোমরা স্টপ করে কোশ্চেনটাকে সলভ করতে পারো, নাহলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটাকে আবার অফলাইনে তোমরা বাড়িতে টেস্ট করতে পারো। এইভাবে কিন্তু দেখো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়। আমি কিন্তু ভিডিওটা যাতে বড় না হয় তাই তাড়াতাড়ি করে দিচ্ছি। তারপর প্রবাহমান কাল বলতে কি বোঝায়, এদিকে ওদিকে 20 নম্বর কোশ্চেন আছে। এখানে আবার 17তে কোশ্চেন আছে, আকবরনামা গ্রন্থটি রচনা করেন কে। হ্যাঁ, এইভাবে কোশ্চেনটা রেডি করা আছে, অনেকটা সাজেশনমূলক কোশ্চেন। যদি তোমরা পারো, তোমরা কিন্তু টেস্টটা দিতে পারো। তারপরে দেখো, এখানে 23 নম্বর, মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি ভারতের বর্তমানে কোথায় অবস্থিত। আফগানিস্তান, ভারত, চীন, পাকিস্তান। হ্যাঁ, এটা তোমরা করবে। ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী, উক্তিটি কোন ঐতিহাসিকের। হ্যাঁ, এভাবে এখানেও 4টা পয়েন্টস আছে। আমি সবগুলো অ্যান্সার কিন্তু বলছি না, অ্যান্সার শিট আমি পরে যদি তোমরা কেউ কমেন্ট করবে, আমি অ্যান্সার শিট সেটা কমেন্টে আমি অ্যান্সার শিটটা দিয়ে দেবো। হুম, তোমরা শুধু টেস্ট করলে করতে পারো। তারপরে এখানে দেখো, কালীবঙ্গান শব্দের অর্থ কি। হ্যাঁ, কালো শস্য, কালো চুড়ি, লাল মাটি, লাল পাথর, এইভাবে কিন্তু এখানে 35টা কোশ্চেন আছে। তারপরে তোমার এখানে এই যে ভারতের নাট্যশাস্ত্রের জনক কাকে বলা হয়। হ্যাঁ, ভরতমণি, গৌতম বুদ্ধ, বশিষ্ঠ মুনি, কালিদাস। তারপর বিশ্বের প্রথম ভেনাস বা নারী মূর্তিটি হলো কোনটা ছিল, 37 নম্বর কোশ্চেন। এখানে কিন্তু তোমাদের ইতিহাসের পরীক্ষা হবে 40 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, 40 নম্বরের প্রশ্ন হবে, 40টা শর্ট কোশ্চেন হবে এমসিকিউ। আমি কিন্তু এখানে 45টা সম্ভবত দেয়া আছে, কারণ একটু পেজটা বেড়ে গেছিলো তাই 45টা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। তোমরা 40টা কোশ্চেন করবে, 40টা তোমাদের পরীক্ষাতে 40টা কোশ্চেনই আসবে। ঠিক আছে। আবারও ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, হ্যাঁ শেয়ার করবে, এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করবে। প্র্যাকটিস করতে চাইলে পিডিএফ ডাউনলোড করে নেবে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। আবার ধন্যবাদ। ঠিক আছে।